কংগ্রেসকে শক্তিশালী করা, কংগ্রেসকে আন্দোলনমুখী করা, দলীয় ঐক্য এট এনি কস্ট এটা আনতে হবে। আমি বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে আমি দেখেছি আমাদের দলের কর্মীরা এত ঐক্যবদ্ধ। মানুষ এখন আমরা আন্দোলন ডাকলে আমাদের সঙ্গে প্রকাশ্য আসে না, কিন্তু মানুষের মনোভাব, মানুষ চাইছে বিজেপি সরকারটা পতন করে। এই যে মানুষের যে ইচ্ছা, সেটাকে সম্মান জানানোর জন্য কংগ্রেস তৈরি হবে। মানুষ 25 বছরের শাসনে সিপিএমকে হটিয়ে বিজেপিকে এনেছিল অনেক প্রত্যাশা এইগুলি, এই তো আপনারা জানেন। কিন্তু বিজেপি আসার পরে 34 মাসে সিপিএম 25 বছরের যে অপশাসন, তার থেকে বেশি এবং কোনো কাজ করেনি সাধারণ মানুষের জন্য। সে বেকার বলুন, কর্মচারী বলুন, শ্রমিক বলুন, কারোর জন্য কোনো কাজ করেনি। 299টা প্রতিশ্রুতি দিয়েছিল। ভারতবর্ষের নির্বাচনের সময় বলেছিলেন, মানুষ বিশ্বাস করেছিল। কারণ রাজনীতিবিদ সবাই মিথ্যা কথা বলতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী কোনোদিন দেশবাসীর কাছে মিথ্যা বলেন না। এবং এই বিশ্বাস করে, যেহেতু প্রধানমন্ত্রী বলেছে, ত্রিপুরা রাজ্যের মানুষ বিশ্বাস করেছিল এবং বিশ্বাস করে বিজেপিকে ভোট দিয়েছিল, ক্ষমতায় এনেছে। কিন্তু 34 মাসে একদিকে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর দেশের সমস্ত সম্পদ বিক্রি করে 3-4টা শিল্প মালিকের শিল্প গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে। ভারতবর্ষের নিজস্ব সম্পদ বলে আজকে শূন্য করে, যেটা জওহরলাল ইন্দিরা গান্ধী দেশের সম্পদ করেছিলেন, সেগুলি সব আদানি আম্বানিদের হাতে তুলে দিয়েছে। এখন এমন একটা অবস্থা, দেশ চালানোর মতন ওনার কোনো টাকা হাতে নেই। সেই জন্য আজকে লুট করতে নেমেছেন সাধারণ মানুষকে, তেলের দাম বাড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে ইনকাম করছে।